প্রথমে গুরু বন্দনাটা দিয়ে শুরু করি আমরা। আমাদের অনুষ্ঠান এখন শুরু করছি। আমরা গুরু বন্দনা দিয়ে শুরু করব ভগবানের অনুষ্ঠান। গুরু বন্দনা, তারপর বৈদিক হবে। যারা এখনো আসেননি তারা সবাই আসুন, ভগবানের নামে সবাই যোগদান করুন। জয় ভগবান। দাঁড়া গেছিল, পারছি না, আসছি না। বন্ধ ফুল বাজানোর সময় নেবে, এখন তো বাজার হচ্ছে না, বলছি তাও বাদ আওয়াজটা শোনা যাচ্ছে নেবে বা ওইটা নিচে করে দিতে হবে, তাহলেই হবে। ওই জন্যই এইটা নিচে দিয়ে দেবে, এরকম নাহলে এটা আবার হবে না। এটা নিচে এই রান্না। হ্যালো, তুলে দেন না, আওয়াজটা বেশি। ब्रह्मानन्दं परमाशुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं गगनातीतं
मृत्युर्मामृतङ्गमाय आविराविर्मायेधि रुद्रो रुद्रो यत्ते दक्षिणाङ्मुखं तेन मां पाहित्यम् ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांस वैनदि तस्मै त्वं महादेवात्मबुद्धिर्प्रकाशं ममक्षरमयि शरणमहं प्रपद्ये ॐ नमो वेदान्तो वेद्य गुणावे बुद्धिसाक्षिणे सच्चिदानन्दरूपाय निर्गुणाय गुणात्मने ॐ भद्रं कर्णेभिः शृण्वां देवा भद्रां पश्यमाक्षवीर्यो यत्राः स्थिरैरङ्गैरश्रुमांसस्तुनुभिर्वशेम देवहि त्वं यदायु ॐ शान्ति 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 ॐ सहना भवतु सहना भुनाक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति 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 ॐ यपायन्तु ममङ्गानि वाक्प्राणसचक्षु सत्तामथा बलेन्द्रियाणि च सर्वाणि सर्वामेवं भावनि सदामि माहमेवं निराकुर्यं मा भावं निराकरतु निराकरणमस्तु निराकरणमेऽस्तु भगात्मनि निरतेजपनि सर्वधर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति 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 ॐ वाङ् मे मनोषि प्रतिष्ठिताः मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदार्शमानि श्रुतं मे मा प्रहासित् अनेनाधिकेन रत्नान् संदधामि प्रीतं वदिष्यामि सत्तां वदिष्यामि धनमावतु तद्वक्तारमवतु अवतु मामवतु वक्तारमवतु वक्तारम् ॐ शान्ति 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 ॐ संनो मित्रं संगुरुर्नाः संनो भवतो यमाः संनो इन्द्रबृहस्पतिः संनो विष्णुरुक्रमाः नमो ब्रह्मणे नमोऽस्ते वाय तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि प्रीतां वदिष्यामि सत्तां वदिष्यामि परमावतु तद्वक्तारमवतु अवतु मामवतु वक्तारम् ॐ शान्ति 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 ॐ मधुवातरितायते मधुक्षरन्ति सिन्धव मदिर्न सन्तसदीयति मधुनाक्तमुदाशश मधुमात् पार्थिवरज मधुधरस्तुनापिता मधुवन्नो वनस्पति मधुर्मास्तु सूर्य मादे गर्भो भवन्तु न ॐ मधु ॐ मधु ॐ मधु ॐ पूर्णो मदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते
শ্রী শ্রী ভগবান কি জয়, সংঘ জননী শ্রী শ্রী গুরু মাতা কি জয়, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কি জয়। আজ ভগবানের আবির্ভাব দিবস। আজ ভগবানের কথা আলোচনা হবে এবং গান যে যেরকম পারে, যেটা পারে হবে, গানও হবে। সব রকমই গান ভগবান পছন্দ করতেন, গান নাচ যে যেরকম পারতেন। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের সঙ্গে ভগবান খুব ভালো করে মিশতেন। এবং ভগবান এটাও বলেন যে যার ভেতরে যেটা আছে ঘুরে বের করতে হয়। কার ভেতরে কি আছে কেউ বলতে পারে না, কেউ হয়তো জানেই না সে কি পারে, কিন্তু ভগবান বলতেন, আমি বলবো না, বলবো, কারণ ভগবান সর্বক্ষণই আছেন। কোনো সময় ভগবান নেই কথাটা বললে তখন বলতেন হয়। তো ভগবান বলেন যে প্রত্যেকে একটা কিছু প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো জিনিস লুকিয়ে থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা ভাবি যে এটা এ পারে না, সে হয়তো কেউ আঁকা পারে, কেউ গান পারে, কেউ কবিতা পারে, কেউ নাচ পারে, যার যেরকম প্রতিভা, কেউ বলতে পারে। তা ভগবান একজন এমন এক ভক্ত মায়ের বাড়িতে আমি দেখেছি যে সে জানে সে কিছু পারে না, গান টান কিছু পারে না, কিন্তু ভগবান তাকে বলছে তুমি গান করো। কিন্তু ভগবান বলছে গান করো, সে বলছে আমি গান করতে পারি না। বলছে তুমি কি পারো? বলছে আমি আঁকতে পারি। বলছে তাহলে সে আঁকা দেখাও। তারপরে তার মুখের থেকে গানও ভগবান শুনেছে যে যেমন পারো তেমন করো। সে কিন্তু এখন ভালো গানও করে, হারমোনিয়াম বাজিয়ে বড় অনুষ্ঠানের গানও করে। তো তার ভেতরে এটা ছিল, কিন্তু সে জানতো না। ভগবান বলে এটা যে আমি খুঁচিয়ে বার করে দিই কিছু কার ভেতরে কি আছে না, ভগবান তো পুরোটা সামনে গেলেই ভগবান বুঝে যায় যে কি হতে পারে আর কি হবে না। তিনি তো ত্রিকালদর্শী, সব টের পেতেন এবং আমাদেরকে ঘুরে বের করতে যে এর ভেতরে এটা আছে, ওর ভেতরে ওটা আছে। তখন মানুষের উৎসাহ বাড়তো যে না আমার এটা আমি পারছি, গান নাচ যে যেরকম পারতো। ভগবান সবাইকে ভালোবেসে আগলে রাখতো, যাকে যেভাবে বোঝানো যায়। বেদান্ত কথাটা খুব শক্ত, কিন্তু যদি একবার সাবজেক্টের ভিতরে ঢোকা যায় দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করি আমরা। কিন্তু শক্ত আর সবাই বুঝতে পারে না, তাই জন্য ভগবান ভালোবেসে কাউকে গান করিয়ে, কাউকে কবিতা বলিয়ে, কারোর গায়ে হাত বুলিয়ে, যে মাথায় যে তুই পারবি। এটাও একটা বড় বেদান্ত যে তুমি পারবে। এই আজকে আমরা দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো কথা বলছি বা কাজ করি, সবকিছু কিন্তু বেদান্তের উপরেই নির্ভর করি। বেদান্তের উপরেই কিন্তু সবকিছু, সারা জীবনটাই কিন্তু আমাদের বেদান্ত। আমরা বুঝতে পারি, আমরা ভাবি বেদান্ত শিখতে গেলে আমাদের এটা করতে হবে, সেটা করতে না, অনেক কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো নয়। এটা হচ্ছে বেদান্ত সবাই জানতে পারে, সবাই শেখার, সবাই শিখতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই যে দৈনন্দিন জীবনে আমরা মনে করো কারোর সাথে ভালো করে কথা বলি, ভগবান বলছেন যে ভালো করে কথা আমরা সবার সাথে বলতে পারি না। কেন? কারণ আমাদের ভেতরে সেই আমরাই ভালোভাবে কথা কারো থেকে শুনিই নি কখনো। ভালোভাবে বলবো কিভাবে? আগে শুনবো তারপরে তো বলবো, কিন্তু আমরা যেহেতু শুনিনি সেহেতু আমরা ভালো করে কারোর সাথে কথাও বলতে পারি না। বলছি কাউকে জিজ্ঞাসা করলে ভালো আছো, হয়তো বললো আর ভালো, সাথে সাথে তার শরীরের কথা বলে। কিন্তু ভগবান বলছেন যে যখনই বলবে তুমি ভালো আছো, জোর গলায় বলবে হ্যাঁ আমি ভালো আছি। কথা বলতে শেখানো যে হ্যাঁ আমি ভালো আছি, খুব সুন্দর আছি আমি। এই যে আমি, ভগবান বলছে যে তুমি তো শরীর নাও, তবে তুমি কেন ভালো নেই? তুমি সর্বক্ষণ ভালো আছো, তুমি বুঝতে পারছো না যে তুমি সবসময় শরীর। কেউ জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, শরীরের কথা আগে, আমার হাত ব্যথা পা ব্যথা আমরা আগেই বলে দিই। কিন্তু ভগবান বলছে না, ওটা না, বলবে আমি ভালো আছি। তুমি যত বলবে ভালো আছি, পজিটিভ যত বলা হয় ভালো আছি, ততই তোমার জীবনে পজিটিভ আসবে। কিন্তু তুমি সর্বক্ষণ যদি বলো আমি ভালো নেই, একটা সময় দেখা যায় আমাদের সত্যি আমরা ভালো থাকি না। ভগবান এখান থেকে আমাদেরকে আস্তে আস্তে করে মন ফেরাতে বলছে যে এখান থেকে ওঠো। আমরা যা জানি সব যে ঠিক তা নয়, আমরা অনেক কিছু জানি, কিন্তু আবার অনেক কিছুই আমরা জানি না, যেখান থেকে আমাদেরকে উঠতে হবে। এমনকি কারোর সাথে কথা বলা, জড়তা ভাব। তো আমাদের জড়তা ভাবটা খুব হয়। আমরা কি করি, আমরা কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে আমাদের কিন্তু একটু হেজিটেশন হয়। হঠাৎ করে যদি কোনো অচেনা মানুষের সাথে কথা বলি, কি বলবো আগে থেকে চিন্তা করি। কিন্তু আমরা যদি ভাবি যে না সবাই তো একই, আমরা সবাই সবার সাথে কথা বলতে পারি। আমি আমার দিক দিয়েই বলি, আমি ভীষণ জড়তা আমার
আগাগোড়া ছিল, এখন অনেক কেটেছে। জড়তা কেটেছে কিভাবে? আস্তে আস্তে কথা বলতে ভগবানের কাছে যাওয়ার পরে। আমি রাস্তাঘাটে একা একা তো চলাফেরা কখনো করিনি, কিন্তু ভগবানের কাছে যাওয়ার পর থেকে একা একা চলাফেরা আমি করেছি। হ্যাঁ, তার জন্য আমার হাজব্যান্ড অনেক সাহায্য আমাকে করেছে ঠিক, কিন্তু ভগবান পিছন থেকে ঠেলেছে। ভগবান পিছন থেকে ঠেলেছে কিভাবে হবে, ও আমাকে, আমার হাজব্যান্ড আমাকে দেখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে গাড়িতে চড়তে হবে, সব কিছু। আর পিছন থেকে ঠেলেছে ভগবান। এবং আমি ভগবানের কাছে যাওয়ার পর থেকে ভেতরে যে জড়তাটা আমার আস্তে আস্তে কেটে গেছে। যে কি কারোর সাথে কথা বলতে গেলে আমার ভাবতাম কি বলবো কি না, এখন হয়তো একটু বেশি সবার সাথে কথা বলতে পারি। এইগুলো হয় জীবনে অনেক কিছু পরিবর্তন হয়। এসব জানতে জানতে আস্তে আস্তে ভগবানের বই থেকে কিছু কথা পড়ছি, তোমরা শুনবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। দাঁড়া দিচ্ছি যাচ্ছি। শান্তি চাও। ভগবানের একটা ভগবান উবাচ, ভগবান বলছেন আর কি, ভগবান উবাচ শান্তি চাও। ভগবানের যে সাবজেক্ট আমি পড়বো এটা ভগবান শ্রী ভগবান উবাচ প্রথম খণ্ড। বলছে শান্তি চাও, প্রত্যেকে আমরা শান্তি চাই। বলছে যে এই যে তোমরা বৈদিক স্তব করলে, এক্ষুনি আমরা বৈদিক স্তব করলাম, বলছে এখানে শেষ কথা আছে কি শান্তি শান্তি শান্তি, এটাই আসল এবং শেষ কথা। শান্তি যদি আমাদের থাকে তাহলে সব কিছু আছে, আর যদি শান্তি না থাকে তাহলে কিছু নেই। শান্তিটাই হলো জীবনে আসল। আমরা প্রত্যেকটা কিছুতে আমরা কি করি, শান্তি খুঁজি, যে আমার এতে শান্তি হবে। আমরা যদি মানে সব কিছুর ভেতরে আমরা শান্তিই খুঁজি, কিন্তু শান্তিটা আমরা ঠিক পাই না। কালকে আসার সময় আমি এক জায়গায় শুনছি যে এত কিছু করি একটু শান্তি নেই। শান্তি পাওয়া ওভাবে যাবে না, হাজার চেষ্টা করলেও সংসারের ভেতরে শান্তি পাওয়া যায় না, কখনোই যায় না। তাই ভগবান বলছে যে কি সবাই আমরা শান্তি চাই। শান্তি যদি আমাদের থাকে তাহলেই সবকিছু আছে, আর যদি শান্তি না থাকে তাহলে কিছু নেই। যোগফল শূন্য। বলছে যোগফল আমাদের শূন্য যদি আমাদের শান্তি না থাকে। এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। কিছু নেই এবং সব কিছু আছে, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আজ এক বয়স্ক ভদ্রলোক ও তার স্ত্রী আমাকে চিঠি লিখেছে। ভগবানকে চিঠি লিখতেন, যে যাদের কোনো সমস্যা, যারা দূরে থাকে তারা চিঠি লিখে কথা বলতো, যারা তখন তো অত ফোনের বেশি একটা ব্যবহার ছিল না। বলছে তারা তার ছোট ছেলেকে আমার হাতে সমর্পণ করেছে। তাদের ছোট ছেলেটি ঈশ্বরের পথে বেরিয়ে যেতে চায়। তাদের সুন্দর ছেলে, 30 বছরের ছেলে, রোজগার করে, গান বাজনা ভালো জানে, তাকে আমার হাতে তুলে দিয়ে বলেছে আমাদের শান্তি দিন, আমরা শান্তি চাই। বলছে তার ছেলে ঈশ্বর পথে বেরিয়ে আসতে চাইছে এবং তার ভগবানের হাতে তুলে দিয়ে বলছে আমাদের শান্তি দিন এবং আমরা শান্তি পেতে চাই। সংসারের প্রত্যেকটা জায়গায় কিন্তু জানা আছে আমাদের। সিদ্ধার্থ রাস্তায় যেতে যেতে দেখেছিলেন রোগ শোক জড়া ব্যাধি। আমরা কিন্তু শুধু দেখি, কিন্তু আমরা সেভাবে বুঝি না যেভাবে সিদ্ধার্থ বুঝেছিলেন। আমরা ঠকে বুঝি। এখানে কিন্তু বুদ্ধির প্রশ্ন আছে। আসামের একজন বয়স্ক ভদ্রলোক, যার জমি জায়গা বিষয় সম্পত্তি আছে, 5-6টি ছেলে মেয়ে আছে, তারা সবাই আমাকে চিঠি দিয়েছে। সব কিছু থাকা সত্ত্বেও সে তার ছেলেকে আমার হাতে সমর্পণ করতে চাইছে। কেন বলছে আপনি আমাদের শান্তি দিন? তার মানে বোঝা গেল যে সংসারে সব কিছু, ছেলে মেয়ে জমি জায়গা সম্পত্তি থাকা সত্ত্বেও তার শান্তি নেই। তার মানে সে ঠিক নেই। বলছে সব আছে, জমি জায়গা বাড়ি ঘরদোর সব আছে, কিন্তু শান্তি নেই। শান্তি যখন নেই তাহলে সব কিছুই নেই। শান্তি না থাকলে হাজার কিছু থাকলেও কিন্তু কিচ্ছু নেই। অনেক অট্টালিকা থাকলেও যদি মনে আমার শান্তি না থাকে তখন কিন্তু আর কিছু ভালো লাগে না।
এবং সেটা সে কখন বুঝলো? জীবনের শেষ প্রান্তে। আমরা বুঝি না, আমরা সারা জীবন ছুটি, শান্তির পেছনেই ছুটি, পাই না। যখন কখন বুঝতে পারি? যখন আমাদের আর ছোটার ক্ষমতা থাকে না। বলছে শেষ বয়সে গিয়ে আমরা জানতে পারি যে আমার তখন সময় খুবই কম, তখন আমি জানতে পারছি কি যে না, আমার শান্তি দরকার, আমি শান্তি পাইনি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। সেই জিনিসটাকে না পেলে আমাদের সবকিছু পাওয়া না পাওয়ার সমান হবে। যে কি সেই জিনিসটা না পেলে বলছে সবকিছু পাওয়াকে পাওয়া বলে মনে হয় না। যে যখন তুমি যে জিনিসটা, তুমি যে শান্তিটা না পাও, তখন তুমি যদি কিছু জিনিস পেয়েও যাও, সেই পাওয়াটা কিন্তু পাওয়া বলে মনে হয় না। সেই জিনিসটাকে না পেলে আমাদের সবকিছু পাওয়া না পাওয়ার সমান হয়ে যায়। বলছে এই কথাটার তো যুক্তি অবশ্যই আছে। যুক্তি আছে? বলছে যুক্তি আছে কথাটার। কেননা তার ছেলে মেয়ে সবই আছে, সবাই বাবা মাকে ভালোবাসছে, শ্রদ্ধা করছে, কিন্তু সে বলছে আমি অশান্তিতে ভুগছি। তাহলে আসল জিনিসটা তার নেই। তাহলে ছেলে মেয়ে স্বামী স্ত্রী এটা কিন্তু আসল ব্যাপার নয়। আসল এই যে আমরা এত ঈশ্বর পথে যাই, কৃষ্ণ নাম শুনি, আমরা অনেক পাঠ শুনি, কিন্তু কি হয়? আমাদের মেইন জিনিসটা যেটা বোঝাতে চাই যে এই যে এত ঈশ্বর, চারিদিকে ঈশ্বরের নাম হয় কেন? আমরা একটু যাতে শান্তি পাই, একটু যাতে আমাদের মনটা আমরা ফেরাই। আমরা গান শুনি, কথা শুনি, শুনে আবার আমরা সংসারের মধ্যে আবার ডুবে যাই, আবার সেই অশান্তির মধ্যেই ভুগি। কিন্তু আমরা যদি একটু বিচার করি যে এখান থেকে আমাদের বেরোতে হবে, আমরা বেরোবো কিভাবে? এই যে বেরিয়ে যে মোড়টা পাচ্ছি, এটাই বেদান্ত। এই যে বেরোচ্ছি আমি এখান থেকে, আমি কৃষ্ণ নাম শুনে আসলাম, বা আমি কোনো একটা কথা শুনছি, যে মনে করো আমি শান্তি, কিসে শান্তি পাবো? সংসারে হাজার চেষ্টা করলে আমি শান্তি পাবো না, তাও কিন্তু এই সংসারের মধ্যে আমরা শান্তি খুঁজি। কিন্তু যেখানে গেলে আমরা শান্তি পাবো, সেই জায়গাটা আমাদের দেখিয়ে দেওয়ার পরেও কিন্তু আমরা জায়গাটাকে ভুলে যাই। মাঝে মাঝে শুনি সবকিছু, কিন্তু আমরা সেই জায়গাটাকে আমরা কিন্তু ভুলে যাই, সেই জায়গাটা অবলম্বন করতে আমরা চাই না। এই যখনই আমি চাইবো যে না আমি চাই এই ব্যাগ, তখনই কিন্তু সেটাই হলো বেদান্ত। জীবনের ব্যাগটাই হলো বেদান্ত, যে আমি স্রোতের টানে তো সবাই ভাসে, আমি স্রোতের বিপরীত মুখে যাব, তবেই আমি ঠিক ঠিক এগোতে পারবো, তবে আমার জীবনের পরিবর্তন আসবে। আমি যদি ভাবি ও আমাদেরকে হাসছে না, আমিও হাসবো না, তাহলে কিন্তু স্রোতের বিপরীত মুখে চলা হবে না। সবাই তো কেউ কথা না বলে তার সাথে কথা বলি না আমরা, তাহলে সেটা স্রোতের টানেই চলা হচ্ছে। যখন দেখবো ও কথা বলছে না কিন্তু আমি ওর সাথে কথা বলবো, তখন স্রোতের বিপরীতে চলা হলো। তাই বলছি এইভাবে যদি আমরা চলি, এবং আমরা যদি ভাবি ও আমাকে শান্তি দিয়ে দেবে কি করে, আমি যদি গিয়ে তোমার কাছে শান্তি চাই, তুমি আমার শান্তি দিতে পারবে না, কারণ তুমি নিজেই শান্তি পাওনি। যেটা যে পায় না, যেটা যার কাছে নেই, সেটা আরেকজনকে দেবে কি করে? কারোর কাছে থাকলে তারপরে আরেকজনকে দিতে পারে, কিন্তু আমার কাছে যদি সেটা না থাকে, আমি কাউকে দিতে পারবো না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই আমরা বুঝি না। আমরা বলি তোর জন্য আমার অশান্তি, কিন্তু না, আমাদের নিজেদের জন্যই অশান্তি হয়। আমরা এটাকে ঠিক রাখতে পারি না বলে বলি যে তোর জন্য অশান্তি, কিন্তু ভালো করে বিচার করে বিবেচনা করে যদি আমরা দেখি, তাহলে কিন্তু নিজের জন্যই আমাদের নিজের অশান্তিতে আমরা ভুগি। আমাদের কোনো ইচ্ছা যদি পূর্ণ না হয়, আমরা রেগে যাই। এই রেগে যাওয়া থেকে আমাদের মনে অশান্তি হয়, তখনই আর শান্তিটা আমাদের আসে না। ওই জন্য, এবং কিন্তু এই মহাপুরুষদের কাছে গেলে, ভগবানের কাছে গিয়ে আমরা কিন্তু শান্তিটা পাই। কেন? তার কাছে তো অঢেল, সে তো শান্তির মানে ঝুলি ভান্ডার নিয়ে রেখে দিয়েছে, যে তার কাছে গেলে শান্তি চাইতেই হয় না, মানে অঝরে পড়তে থাকে। তার পায়ের সামনে যখন আমরা গিয়ে বসতাম, তখন কিন্তু অঝরে শান্তিই পেতাম। তখন না বাড়ির কথা মনে থাকতো, কিচ্ছু মনে থাকতো না, আমাদের সর্বক্ষণ সেখানেই কাটাতাম বেশিরভাগ। তাই শান্তিটা আমাদের দরকার। শান্তি কে চায়? সবাই চাই আমরা। কারণ মনে যদি অশান্তি হয়, দুঃখ হয়, তাদের কি ভালো লাগে? মানে কেউ হাসতে চাওয়াটাও শান্তি, যে আমি হাসবো, আনন্দ করব, এই ভেতর থেকে ক্ষণিকের আনন্দ কিছুক্ষণের জন্য হয়। কিন্তু যদি আমরা ঈশ্বরেতে মাতি, কৃষ্ণ নাম করি, তার নাম করি, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের অনেকক্ষণ এই আনন্দটা কিন্তু সর্বক্ষণ থাকে। এবং ওইটাই যদি আমরা মনে করতে থাকি, আমাদের কিন্তু আনন্দটা আরো 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 বাড়ে, দিন দিন কিন্তু বাড়তেই থাকে। কিন্তু আমরা যদি এটা না করে সর্বক্ষণ সংসারে চিন্তা করি বা কোনো এটাতে, আস্তে আস্তে কিন্তু আমাদের বিষয় চিন্তা তো বাড়বেই, অশান্তিটাও আমাদের সাথে সাথে বেড়ে যায়। তাই জন্য ভগবান বলছে যে ঈশ্বর পথে থাকো, যে যে নাম করো, যে ঠাকুরেরই নাম করো না কেন, যে যেভাবে আছো সেইভাবেই থাকো, যেখানে আছো সেখানেই থাকো, কিন্তু ঈশ্বরে নিয়ে থাকো, ঈশ্বরের পথে থাকো। ভগবান বলছে না যে আমার নাম করো, আমার নামে শুধু করো, অন্য কোথাও নাম করবে, এরকম না। ভগবান এটাই বার্তা দিচ্ছে বারবার করে, যে যেখানে আছো সে সেখানেই থাকো, যে যেখানে
যা নাম করছো সেই নামেই তুমি থাকো, সেই গুরু নাম জপ করো, কিন্তু করো। মনটা যেন তোমার ঈশ্বরেতে থাকে, ঈশ্বর চর্চায় থাকে, তোমার মন যেন অন্যদিকে না যায়। যে যেভাবে চলো, কাউকে কোনো ওই দলে আছে বলে আমার এই দলে আসতে হবে, এখানে কোনো দল ব্যাপার নেই। যার যেটা ভালো লাগে সে সেটা করো, কিন্তু করো। এটাই হলো ভগবানের কথা। যাই হোক, আজকে ভগবানের কিছু কথা বললাম। আজকে একটু গান হবে। কেউ তোমার নাতি আসছে, ওই যে বলছিলে ছড়া বা কবিতা বলবে, স্কুলে গেছে, তাহলে বিকেলে, তাই তো? ঠিক আছে, বিকালবেলা বলে ঠিক আছে। যাই হোক, সবাই আমরা এখানে আছি, সবাই কম বেশি ভগবানের কাছে আমরা সবাই গেছি তো, সবাই গেছি তো। আজকে সবাই তোমরা তৈরি থেকো, বিকেলবেলা সবার কাছ থেকে কিন্তু একটু একটু করে সবার থেকে কিছু শুনবো। ভগবানের কাছে তোমরা গেছো, কেউ গেছো জন্মদিনে, কেউ অন্যান্য সময় গেছো, কিন্তু প্রত্যেকের কাছে ভগবানের কথা আজকে শুনবো। সন্ধ্যের যে অনুষ্ঠানটা হবে, আমরা 7টা থেকে অনুষ্ঠান শুরু করব। সবার যত কাজ আছে সব গুছিয়ে চলে আসবে। 7টা থেকে প্রোগ্রাম আমাদের শুরু হবে এবং সবার কাছে শুনবো যে ভগবানের কাছে গিয়ে তোমাদের ভেতরে কেমন লেগেছিল। যারা কাছ থেকে দেখেছে তারা তো বলবে আরো ভালো, যারা দূর থেকে দেখেছে, অনুষ্ঠান দেখেছে, তাদেরও কেমন লেগেছে। সবাই একটু একটু করে বলে। ভগবান বলতেন কি, ভগবান এটা বলেন যে সবাই একটু করে বল, সবার সুযোগ দিত ভগবান, কিছু না কিছু বলো, বলার সুযোগ। সবাই মাইক্রোফোনে কথা বলতে চায় না বা পারে না, বা হয়তো জড়তা থাকে, কিন্তু বলছে বলো। যেভাবে কেউ গান করতে পারে, যে আমি যে পারি 2 লাইন গান করলেও করো, কিন্তু করো। আগিয়ে দিত সবসময় ভগবান, সবাইকে আগিয়ে দিত এবং বলছে তোমরাও আগিয়ে দাও। কোনো সময় আমি করব তুমি করবে না, সেটা কখনোই করবে না। সবাই মিলে করো, আনন্দ করো। এটাই হলো ভগবান সর্বক্ষণ শেখায়। এটাই হলো বেদান্ত। এর থেকে বড় বেদান্ত কিছুই নেই। সবাই মিলেমিশে একসাথে থাকাটাই হলো বেদান্ত। যাই হোক, এখন একটু গান করি, গান করে তারপর ভোগ হবে। একটু পরে ভোগ আরতির গান হবে। সবাই মিলে ভোগ আরতির গান কিন্তু তোমরা সবাই করো। মাসিমা তুমি করো ভোগ আরতির গানটা, ঠিক আছে? হ্যাঁ, পারবে না কেন? যে যেভাবে পারে ঠাকুর সেটাই শুন থাকতে পারে, কেউ তাল না থাকতে পারে, ভগবানের নামটা তো উচ্চারণ করতে পারবে। ভগবানের একটা গান করি, তাহলে ভালো লাগবে। ভগবান, আমরা প্রার্থনাতে গানটা করি, আর হচ্ছে এই গানটা ভগবানের নিজের ভগবান যেটা আর কি সন্ধ্যাবেলা আমরা প্রার্থনায় করি, সেই গানটাই করছি। ভগবান এটা নিজে মানে লিখেছে আর কি গানটা, সেই গানটাই করছি। বলছি IBS এর বইটা নিয়ে আসো তো। এই যে গানটা হবে, গানটা ভালো করে শোনো। গানটার ভেতরে ভগবানের যে কথাগুলো ভগবান লিখেছে, সেই কথাগুলো কত, এটা এই বেদান্ত মানে কি সেটাই কিন্তু এর মধ্যে অনেকটা লেখা আছে, তোমরা শুনলে বুঝতে পারবে। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। আমরা যে বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, অবিরাম। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। বেদান্ত মানে একসাথে পথ চলা, ভালোবাসো
এই কথা শুধু বলা, ভগবান বলে মানি শুধু মানুষের পূজা তাই আজ প্রতিহারে। ভগবান বলে মানি শুধু মানুষের পূজা তাই আজ প্রতিহারে। মোরা নিচু মাথা উঁচু করি, সকল বাধাই নাচ নাচ করে যেথা সেথা মোরা ঘুরি। শত্রু বলে তো কাউকে জানি না মোরা, বন্ধু মোদের তাই তো বিশ্বজোড়া। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। আমরা যে বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, অবিরাম। সোসাইটি ভালোবাসার এক নাম। ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে জানো সবই ভগবান, জীব নয় কেউ শিখানো। মান চাই না চাই ভালোবাসা, ভালোবাসি নির্ভীক মারা চাই শুধু থাকে মুখে হাসি। ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে জানো সবই ভগবান, জীব নয় কেউ শিখানো। মান চাই না চাই ভালোবাসা, ভালোবাসি নির্ভীক মারা চাই শুধু থাকে মুখে হাসি। আমরা মানুষের ভালোবাসি, বেদান্ত ভালোবাসার এক নাম। বেদান্ত এক ভালোবাসারই নাম। বেদান্ত সোসাইটি ভালোবাসারই বলছি কি নিচেও বসতে পারো, কিন্তু নিচেও কিন্তু বসতে পারো সবাই, তাহলে অনেক জায়গা হবে। নিচেতেও বসতে পারো সবাইকে। বলছি নিচেও বসে, এক পাশে চেয়ারগুলো দিয়ে তাহলে নিচে বসে, পিছনে চেয়ার দাও, সামনে মানুষ বসে, তাহলে ভালো হবে। জয় ভগবান। জয় ভগবান। জয় ভগবান।